হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জগন্নাথ দেবের সবথেকে প্রিয় পিঠে, আরিশা পিঠে। আরিশা পিঠে বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি, এখানে আমি 200 গ্রাম আতপ চাল নিয়েছি। আতপ চালটা ভালো করে জলে ধুয়ে তারপর 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টার পর জলটা ভালো করে ছেঁকে নিয়ে 1 ঘন্টা পাখার তলায় শুকোতে দিয়েছিলাম। আর নিয়েছি আখের মিষ্টি। এবার আমি আতপ চালগুলো একটা মিক্সারের ভিতর দিয়ে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, মিক্সচারে ভিতর আমার আতপ চালটা অনেকটা হয়ে গেছে। আমি অর্ধেক গুঁড়ো করে নেব, বাকি অর্ধেক আবার পরে গুঁড়ো করে নেব। এইভাবে অর্ধেক গুঁড়ো করে নিচ্ছি। এই অর্ধেক গুঁড়ো হয়ে গেলে বাকি যেটুকু আছে সেটা গুঁড়ো করে নেব। দেখো আমার এখানে সব আতপ চাল গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা টুকনি দিয়ে আতপ চালগুলো টুকে নেব। বন্ধুরা, আতপ চালের যে গুঁড়োটা পড়ছে দেখো নিচে, ওই গুঁড়ো দিয়ে আমি পিঠে বানাবো। আর ওপরে যে দানা দানাগুলো থাকবে সেগুলো আমি আবার মিক্সচার করে যতটা পারি নেব। দেখো এইভাবে টুকে নিতে হবে, তবে পিঠেটা খুব সুন্দর হবে। দেখো আমি কিভাবে টুকে নিলাম। এবার বন্ধুরা, আমি কড়ার ভিতরে আখের মিষ্টি দিচ্ছি। এখানে আমার আখের মিষ্টির পরিমাণ 200 গ্রাম মতন। বন্ধুরা, এবার আমি আখের মিষ্টিগুলো ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি আখের মিষ্টির ভিতরে একটু জল দিয়েছি। বন্ধুরা, জলটা আমি দেখাতে পারিনি, কিছু মনে করো না তোমরা, সেই সময় কারেন্ট চলে গিয়েছিল। এইভাবে নাড়াচাড়া করে নেব। এইবার আমার দেখো গুড়টা হয়ে গেছে। কীরকম হালকা চিট মতন হয়ে আসলে তখন আমি যে চালের গুঁড়োগুলো টুকে রেখে দিয়েছি সেই চালের গুঁড়োগুলো আস্তে আস্তে কড়ার ভিতরে দেব। দেখো হালকা চিট মতন হয়ে গেছে। খুব বেশি চিট করলে হবে না, চিটটা যেন হালকা থাকে, নরম থাকে, বেশি শক্ত করলে হবে না। এবার টুকে রাখা চালের গুঁড়ো অল্প অল্প করে গুড়ের মধ্যে দিয়ে মিশে নেব। বন্ধুরা, এখানে চালের গুঁড়ো একসঙ্গে দিলে হবে না, ডলা পাকিয়ে যাবে। তাই আমি এরকম অল্প অল্প দিয়ে গুড়ের মধ্যে মিশে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি শুধু টুকে রাখা গুঁড়োগুলোই দিয়েছি, যেগুলো টুকনির ওপরে আস্ত ছিল সেগুলো কিন্তু দেইনি। বাকি গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এবার গুঁড়োগুলো ভালো করে গুড়ের মধ্যে মিশে নেব। বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। দেখো আমার গুড়ের মধ্যে চালের গুঁড়ো সব মেশানো হয়ে গেছে। এবার আমি কড়া লাভিয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাস লিভে দিয়েছি, দিয়ে একটু কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই থালার ভিতরে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম করে গোল করে নেব।
গোল করে নেবার পরে এইভাবে হাতের আঙুল দিয়ে এরকম করে থালার মধ্যে দিয়ে চ্যাপ্টা করে নেব। আর বন্ধুরা, দু পিঠে আমি তিল মাখিয়ে নেব। দেখো, সাদা তিল নিয়েছি। ওই সাদা তিল আমি এই পিঠের দুদিকে মাখিয়ে নেব। আমার একটা পিঠে হয়ে গেছে তৈরি। আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি কেমন করে তৈরি করতে হবে। প্রথমে গোল করে নিয়ে তার উপরে তিলের ওপরে এইভাবে চ্যাপ্টা করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো করে নেব। বন্ধুরা, পিঠে বানানোর জন্য আমি যে কাইটা বানিয়েছি সেটা কেমন নরম করেছি। আর দেখো আমার পিঠেগুলো কেমন নরম আছে। যখন আমি ভাজবো তখন এই পিঠেগুলো খুব বেশি শক্ত হবে না। আর কাই যদি বেশি শক্ত করে ফেলি তবে যখন জুড়ে যাবে তখন পিঠেগুলো ভাজার আগেই শক্ত হয়ে যাবে। তার জন্য একটু নরম থাকতে কাইটা লাগিয়ে নিতে হবে। আর উষ্ণ গরম অবস্থায় পিঠেগুলো বানাতে হবে, জুড়ে গেলে হবে না। দেখো বন্ধুরা, এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমি কায়ের গুচিগুলো বেশি বড় করছি না। দেখো, মাঝারি সাইজে কাই নিয়ে গোল করে নিয়ে পিঠেগুলো বানাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। কড়ার ভিতরে সাদা রিফাইন তেল দিয়েছি। আমি তেলটা একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তেলের ভিতরে একটা করে পিঠে দিয়ে ভেজে নেব। আমার একটা পিঠে ভাজতে সময় লেগেছে 4 মিনিট। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। দেখো, এইভাবে আস্তে করে উল্টে দেব। আমার একটা পিঠে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। এক এক করে বন্ধুরা আমি সব পিঠে ভেজে নেব। একটা করে পিঠে ভেজে নিতে হবে, একসঙ্গে দুটো তিনটে করে ভাজলে হবে না। একটা করে কড়ার ভিতরে দিয়ে ভেজে নিতে হবে। ব্যাস, আমার আলিশা পিঠে সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার ভিতরে নিয়ে তোমাদেরকে দেখাবো আমি কেমন করে বাবা জগন্নাথ দেবের জন্য আলিশা পিঠে বানিয়েছি। বন্ধুরা, আমার এই আলিশা পিঠে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো হয়ে থাকে তবে তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক দিও আর তোমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। জয় জগন্নাথ।